আসসালামু আলাইকুম। আমরা সকলেই মেসেঞ্জার ব্যবহার করে থাকি, কিন্তু মেসেঞ্জারে কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা অনেকেই জানি না, বা রিসেন্টলি আপডেট আসার কারণে যেসব ফিচার আমরা পেয়েছি সে সকল ফিচার নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকে এটাও আমরা জানবো যে আমরা যদি কারো একটা মেসেজ সেন্ড করি, সে যেন বুঝতে না পারে আমরা মেসেজটা সেন্ড করছি কি না, বা তার মেসেজটা আমরা পড়েছি কি না, সেটা যেন সে বুঝতে না পারে। আনসিন অবস্থায় আমরা কীভাবে মেসেজটা পড়বো সে বিষয় নিয়েও আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাব মেসেঞ্জারে। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে মেসেঞ্জারে আসলাম। তো মেসেঞ্জারে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটি ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পর আমরা ফিচার সম্পর্কে জানবো। তো আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটি ইনবক্সে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি একটি ইনবক্সে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখান থেকে একটি ফিচার দেখার জন্য তো আমরা এখান থেকে স্ল্যাশে ক্লিক করব। অর্থাৎ আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন এই স্ল্যাশে ক্লিক করি, স্ল্যাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আছে মেটা এআই এবং নিচে আছে হচ্ছে আপনার ইমেজাইন। অর্থাৎ আমরা যদি ইমেজাইন বা মেটা এআই যে কোনো একটাকে জিজ্ঞেস করি বা কোনো একটা কিছু অ্যাডভাইস দিই, বা আমরা একটা কোনো কিছু বলি যে এই ধরনের একটা ফটো আমাকে বানিয়ে দাও, সে ওই ফটোটা বানিয়ে তাদেরকে সেন্ড করে দেবে। সাপোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেটা এআই দিলাম এবং এখানে দেওয়ার পর আমি একটি সাজেস্ট করব। অর্থাৎ আমি তাকে বলবো যে একটি পিকচার বানিয়ে দিতে, এবং আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি একটি বাঘের ছবি বানিয়ে দাও। অর্থাৎ এটা লিখে যদি আমি ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি সেন্ড করে দেবো। সিম্পলি এটা লিখে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ সময় নেবে, কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর তো সে কিন্তু একটি বাঘের ছবি দেখতে পাচ্ছেন এখানে বানিয়ে দিছে। এটা শুধু বাঘের ছবি না, আমরা যে কোনো ছবি এখান থেকে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবো এআই এর মাধ্যমে, এবং এটা আমাদের মেসেঞ্জারে ইনবিল্ট অবস্থায় থাকবে। তো এখান থেকে আমরা চাইলে অন্যজনকেও এটাকে সেন্ড করতে পারবো এবং তাকেও আমরা উল্টোভাবে আবার সেন্ড করতে পারবো। তো আমরা এখানে কি লিখে সার্চ করছি বা কি লিখে দিচ্ছি সেটাও কিন্তু তারা চাইলে দেখতে পারবে। অর্থাৎ আমি যাকে পাঠাবো সে কিন্তু সেটাও দেখতে পারবে। তো এখন যদি আমরা পরের ফিচারে যাই, তো আমরা এখন জানবো যে আমরা একটা কারো মেসেজ দেখলাম, কিন্তু সে বুঝতে পারবে না আমরা যে তাদের মেসেজটা সিন করছি, তার কাছে আনসিন অবস্থায় থাকবে। তো সেজন্য সিম্পলি করতে হবে কি, যার মেসেজটা আমরা আনসিন অবস্থায় রাখবো তার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা প্রোফাইলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করার পর নিচে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার রেড রিসিপ্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। চোখের মতো যে আইকনটা এখানে ক্লিক করে এখান থেকে রেড রিসিপ্টটা অফ করে দিতে হবে। ব্যাস, কাজ ওকে। এখন যদি সে আমাকে মেসেজ দেয়, আমরা যদি এখান থেকে মেসেজটা দেখি, তার কাছে কিন্তু আনসিন অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা মেসেজ সিন করলে যে আমাদের প্রোফাইলের লোগোটা নিচে যায় বা বোঝা যায় যে মেসেজটা সিন করছি, এখন যদি সে আমাকে মেসেজ পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা মেসেজ দেখলেও কিন্তু সে বুঝতে পারবে না যে আমরা তাদের মেসেজটা দেখছি। তাদের মেসেজটা সবসময় আনসিন অবস্থায় থাকবে। তো এইভাবে আমরা চাইলে কিন্তু যে কোনো মেসেজ আমরা আনসিন অবস্থায় সিন করতে পারি। তো এখন আরেকটি ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করব, সাইলেন্ট ফিচার। অর্থাৎ আমরা সাইলেন্ট দিয়ে যদি কোনো একটা মেসেজ পাঠাই, সেক্ষেত্রে তাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না, কিন্তু মেসেজ ডেলিভারি হবে এবং তাদের কাছে মেসেজ পৌঁছে যাবে। অর্থাৎ কোনো নোটিফিকেশন ছাড়াই কিন্তু তাদের কাছে মেসেজ ডেলিভারি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।